আফগানিস্তান আর শ্রীলঙ্কার ম্যাচের আগেই যেন প্রকাশ হয়ে গেছে ম্যাচের ফলাফল। নাবি রশিদদেরকে হারানোর সব ব্যবস্থাই যেন প্রস্তুত করেছে এসিসি। তাদের মূল লক্ষ্যই যেন এখন বাংলাদেশকে সুপার ফোরে নিয়ে যাবার, যেখানে জমজমাট লড়াই হবে পাকিস্তান সুরিয়া কুমারদের সাথে। আফগানদের বিপক্ষে যেমন সাহায্য পাওয়া গেছে আম্পায়ারের, এবারও যেন হবে একই কাণ্ড। একজন পাকিস্তানি আম্পায়ার, যার সিদ্ধান্ত আসে বাংলাদেশের পক্ষে এবং আফগানদের বিপক্ষে। বাকিটা প্রতিবেদনে। দুই দলের লড়াই 11 জন করে হলেও কখনো কখনো ম্যাচের ফলাফল ঘুরিয়ে দিতে পারেন 12তম খেলোয়াড় আম্পায়ার। ইতিহাসে এমন অনেকবার হয়েছে যেখানে আম্পায়ারের সিদ্ধান্তের কারণে ম্যাচের ফলাফল বদলে গিয়েছে। এটা জানতে খুব বেশি দূরে যাবার দরকার নেই। এশিয়া কাপে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার লড়াই যেন সেটার আসল প্রমাণ। এ জয়ে বাংলাদেশের অবদান ছিল যত বেশি, ঠিক তেমনই বেশ কিছু সিদ্ধান্ত আসে একজন আম্পায়ারের পক্ষ হতে। চলুন প্রথমে জেনে নেই আম্পায়ারের কোন সিদ্ধান্ত সেদিন ছিল বাংলাদেশের পক্ষে। ইনিংসের তৃতীয় ওভারে ফজল হক ফারুকী লেগ বিফোরের ফাঁদে ফেলেন তানজিদ তামিমকে, তবে সেখানে আম্পায়ারের সিদ্ধান্ত দেন নট আউট। রিভিউ দিলে বেঁচে যায় বাংলাদেশ, কারণ সিদ্ধান্ত আসে আম্পায়ার্স কল। এটা ছিল প্রথম সিদ্ধান্ত। এরপর লিটন দাস ক্লিয়ারলি লেগ বিফোরের ফাঁদে পড়েন, অথচ আম্পায়ার বলেন নট আউট। সেখানে অবশ্য আফগানদের ভাগ্যই ভালো ছিল, রিভিউ নিয়ে তুলে নেয় উইকেট। এবার আসা যাক বাংলাদেশের ফিল্ডিং এর সময়ের ঘটনায়। শুরু হতে নাসুম আহমেদ চেপে ধরে রাখে তাদেরকে। ইব্রাহিম জাদরান লেগ বিফোরের শিকার হয়ে নেন বিদায়, তিনি ডাকেন রিভিউ, তবে দেখা যায় আম্পায়ার্স কলে চলে যায় তার উইকেট। একটা ম্যাচে 3টা সিদ্ধান্ত ছিল বাংলাদেশের পক্ষে, এর মাঝে দুটি তো ম্যাচে রাখে ভূমিকা। জীবন পাওয়া তামিম পূর্ণ করেন হাফ সেঞ্চুরি, যা এনে দেয় লড়াই করার মতো সংগ্রহ। এদিকে জাদরানের উইকেটে চাপে পড়ে আফগানিস্তান। এই যে 3টি সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হলো যা এসেছে বাংলাদেশের পক্ষে, এই 3 সিদ্ধান্ত দিয়েছেন একজন আম্পায়ার, যার নাম ফয়সাল আফ্রিদি। পাকিস্তানি এই আম্পায়ার বারবার সিদ্ধান্ত দেন বাংলাদেশের পক্ষে ও আফগানিস্তানের বিপক্ষে। দুই দলের লড়াই 11 জন করে হলেও কখনো কখনো ম্যাচের ফলাফল ঘুরিয়ে দিতে পারেন 12তম খেলোয়াড় আম্পায়ার। এখন হয়তো ভাবতেই পারেন সে ম্যাচের ঘটনা আজকের সাথে কি সম্পর্ক। মূলত সেই দিন যে ফয়সাল আফ্রিদি মাঠে অনফিল্ডের আম্পায়ারের দায়িত্বে ছিলেন, সেই একই ব্যক্তি এবার আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার লড়াইয়ে থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবে। নাটাই তো এবারও তারই হাতে, যেভাবে মনে চাইবে তার সেভাবে তিনি পারবেন ঘুড়ি উড়াতে। যদিও আরো একটা ম্যাচ তার সিদ্ধান্ত যায় আফগানদের বিপক্ষে, তবেই তো কেল্লা ফতে। 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে এখন 2 অবস্থান করছে বাংলাদেশ। সবার উপরে আছে শ্রীলঙ্কা, তাদের অর্জন 4 পয়েন্ট। তবে কোনো ম্যাচ হারেনি তারা। আজকের ম্যাচে 2 দলের লড়াই হবে, তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাগ্য ঝুলে আছে আফগানিস্তান ও বাংলাদেশের। যদি হেরে যায় আফগানিস্তান, তবে বাংলাদেশ সরাসরি চলে যাবে সুপার ফোরে। আর যদি জয় পায় আফগানরা, তবে বিদায় নেবে বাংলাদেশ। তবে এখানেও আছে টুইস্ট, যদি 65 রানের চেয়ে বড় ব্যবধানে হারে শ্রীলঙ্কা, তবে বিদায় নেবে তারা। কে জানে বাংলাদেশের ভাগ্যে কি আছে। তবে কি আরো একটা ম্যাচের পার্থক্য করে দিবেন আম্পায়াররা? সে প্রশ্নের উত্তর না হয় আজ রাতে জানা যাবে। শেখ শ্রাবণ অনিক, সিটি নিউজ।